প্রিয় ব্যাংকিং চাকরি প্রত্যাশী ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটি বিষয় আলোচনা করব। ব্যাংকের সিনিয়র অফিসার যে বর্তমানে সার্কুলার চলছে সেই সার্কুলারের কয়েকটি বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা। এসও বলে নিজেদেরকে পরিচয় দেয়। আমি এসও মানে হলো সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার হলো অফিসারের এক পদ উপরে। অফিসার যে পদটা আছে অফিসারের এক পদ উপরেই হলো সিনিয়র অফিসার বা এসও এই পদটা, ঠিক আছে। এসওর বেতন গ্রেড কত, বা এরা কোন গ্রেডের কর্মচারী? এরা হচ্ছে নবম গ্রেডের কর্মচারী। আপনি যদি যে কোনো ব্যাংকের এসও হন, আপনি কিন্তু নবম গ্রেডের একজন কর্মকর্তা বা কর্মচারী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন, ঠিক আছে। 22,000 টাকা থেকে স্কেল শুরু হয়, অর্থাৎ মূল বেতন হয় 22,000 টাকা থেকে শুরুতে 22,000 টাকা শুরু হয়। তবে মানে দিন দিন প্রমোশন পেতে পেতে আরও অনেক স্কেল যুক্ত হয়, অনেক মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট হয়। সব মিলিয়ে এসও পদের একজন প্রার্থীর সব মিলিয়ে বেতন শুরুতেই তার দাঁড়ায় প্রায় 45,000 টাকা। 40,000 থেকে 45,000 টাকা, প্রায় 40,000 টাকা ধরেই রাখা যায়। 40,000 থেকে বর্তমান যে লাঞ্চ বিল বাড়িয়েছে 45,000 টাকা সে পেয়ে থাকে, ঠিক আছে। 40,000 থেকে 45,000 টাকা পর্যন্ত পায়। এখন ধরুন আপনার চয়েসের প্রথম লিস্টে প্রথমেই আছে সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংক লিমিটেডে যদি আপনি চাকরি পান, বা জনতা ব্যাংক লিমিটেড, ধরুন আপনার প্রথম আছে জনতা ব্যাংক পিএলসি, যদি চাকরি পান, আপনার পোস্টিংটা কোথায় হতে পারে এই সম্পর্কে আপনার একটু ধারণা নেওয়া লাগবে। পোস্টিংটা প্রথমে আপনাকে ঢাকায় বা কোনো বিভাগীয় শহরে সহজে দিবে না। আপনার পোস্টিং হবে উপজেলা পর্যায়ে। আপনার বাড়ি যেখানে উপজেলা পর্যায়ে, অনেক সময় সেখানে হয়, অনেক সময় সিলেটের প্রত্যন্ত হাওর অঞ্চলে দেয়, অনেক সময় চা বাগান অঞ্চলে থাকতে হয়, এবং সেসব অঞ্চলে থাকলে অবশ্যই পয়েন্ট পাওয়া যায় কিছু। এই হলো কথা। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আমি মানে সব কিছু করে ফেলেছি কিন্তু পেমেন্টটা জমা দিইনি, এখন আমি আমার চয়েস লিস্টটা পরিবর্তন করতে চাচ্ছি, এখন আমি কি করতে পারি? দেখুন বন্ধুরা, চয়েস লিস্টটা পরিবর্তন করতে হলে ওখানে লেখা থাকে যে 72 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে পেমেন্টটা না হলে আপনার পেমেন্টটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো বাতিল হওয়ার পর আপনি যদি পুনরায় আবেদন করেন তাহলেই কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন হবে এবং নতুন করে চয়েস লিস্টটা দিতে পারবেন। বিভিন্ন ব্যাংক আছে, তো ব্যাংকগুলোর মধ্যে যতই চাপ থাকুক, যতই কাজের চাপ থাকুক বা যাই থাকুক, সোনালী ব্যাংক পিএলসিকে আপনি চয়েস লিস্টে প্রথমেই রাখতে পারেন, কারণ এখানকার ব্র্যান্ড ভ্যালু ভালো। এখানে দেখা গেলো ব্যাংকটা লাভে আছে, সর্বোচ্চ লাভ করে, এই বছরও সর্বোচ্চ লাভ করেছে। সবাই আপনাকে যে এক নামে চেনবে, সোনালী ব্যাংকে আপনি চাকরি করেন। একটা রাষ্ট্রের দেখা গেল একটা টপ পজিশনে যে ব্যাংক আছে সেই ব্যাংকে আপনি চাকরি করেন, সেই দিক দিয়ে আপনার সব দিক দিয়ে একটা ভালো হবে, ঠিক আছে। আর সেখানে চাকরি করা ভালো যেটার ব্র্যান্ড ভ্যালুটা ভালো। এখন আসি এই ব্যাংকের প্রস্তুতি কবে থেকে শুরু করা যাবে, বা এই পরীক্ষাটা কবে হতে পারে। প্রিলিমিনারি পরীক্ষা 23-এর যে সার্কুলারটা চলছে, এর প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে? এর পরীক্ষাটা হতে প্রায় ধরুন মনে করুন 1 বছর লাগবে, মানে সামনের বছর, এই বছরের ডিসেম্বরে অথবা সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে এই পরীক্ষাটা, সব কিছু ঠিকঠাক থাকলে, ঠিক আছে, সব কিছু বিবেচনায় নিয়ে। এখন প্রিলিমিনারি হওয়ার আবার মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে লিখিত পরীক্ষা হয়ে যাবে, এবং লিখিত রেজাল্ট দেওয়ার পরে ভাইভাটা হতে একটু সময় লাগে। লিখিত থেকে ভাইবার রেজাল্টটা হতে আরও সময় লাগে, প্রায় 1 থেকে 1.5 বছর। লিখিত পরীক্ষা হওয়ার পরে ভাইভা পরীক্ষা হবে 1 থেকে 1.5 বছর পরে। তারপরে ভাইবার রেজাল্ট হতে মোটামুটি 2-3 মাস সময় লাগে বা 4 মাস সময় লাগে, এরকম সময়ের মধ্যেই হয়ে যাবে। তাহলে মোট আমরা দেখতে পাই, যদি আপনি এই পরীক্ষাটা যদি হয় ধরুন 2026 সালে, তাহলে এটা 26 সালে হলে 26 সালে প্রিলি হলো, 26 সালেই হলো লিখিত। ধরুন 26 সালের যদি লিখিত হয় তাহলে 27 সালে হবে লিখিত রেজাল্ট। 27-এর ধরুন শেষ প্রান্তে, 27 সালের মাঝামাঝি বা শেষ প্রান্তে কিন্তু এটার চূড়ান্ত রেজাল্ট হবে। অনেক দিনের ব্যাপার। তো এর মধ্যে কিন্তু আপনার প্রস্তুতিকে কিন্তু শানিত করতে হবে। প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলোকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, এবং সেই সাথে আইসিটি বিষয়টা ভালোভাবে পড়তে হবে। আমি এ সম্পর্কে নিয়মিত ভিডিওগুলো তৈরি করব যে কীভাবে পড়তে হবে। তবে এখন আপনারা যে কাজটা করতে পারেন, যে আবেদন করার পরে আপনারা কিন্তু প্রশ্ন ব্যাংকটা কিনে ফেলতে পারেন। প্রশ্ন ব্যাংক, বিভিন্ন কোম্পানির প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, সেরকম বিআইবিএম প্রশ্ন ব্যাংক, বা যে ইউনিটটা পরীক্ষা নেওয়ার দিন যেহেতু বিআইবিএম অনুষদই পরীক্ষাগুলো নিয়েছে, তাই বিআইবিএমের আপনারা একটা বই কিনে ফেলুন যে সকল প্রশ্ন সেখানে বিআইবিএমের আছে। সবগুলো সমাধান করতে পারলে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং আপনার কিন্তু ভালো হবে।
এখন এটার পোস্টিংয়ের ব্যাপারে একটু কথা বলতে চাই এই ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তারপরও কথা না বললেই নয়। পোস্টিংটা যেখানে আপনার ধরুন মানে লোকাল অফিস থেকে বা হেড অফিস থেকে যেখানে আপনার প্রথম পোস্টিং হবে 2 বছর কিন্তু সেখানে সর্বনিম্ন থাকতে হবে, 2 বছরের মধ্যে চেঞ্জ করা যায় না। তবে ডেপুটেশনে একই জেলার মধ্যে আসা যাওয়া করা যায় যদি সেখানকার ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম মহোদয় যিনি থাকবে তিনি যদি আপনার প্রতি সদয় হন, তাহলে কিন্তু আপনি ডেপুটেশনের মাধ্যমে এক থানা থেকে আরেক থানায় যেতে পারবেন, কিন্তু নিজ জেলার বাইরে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। এবং এসও পদে থেকে আপনি সাধারণত ঢাকা শহরে যেতে পারবেন না বা কোনো বিভাগীয় শহরে সহজে যেতে পারবেন না, কারণ সেসব জায়গায় উচ্চপদস্থ যারা অফিসার আছে তারা কিন্তু সবাই আছে এবং তারা সহজে কিন্তু তাদের পোস্টিংটা পরিবর্তন করে না। সে কারণে প্রথম পোস্টিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পোস্টিংয়ের ক্ষেত্রে অনেক সময় চিঠিপত্র দেখা গেল আপনি নিয়োগ পাওয়ার পরে আপনি যদি একটু অ্যাপ্লিকেশান লেখেন যে আমার এটা এখানে হলে সুবিধা হয়, অনেক সময় তারা বিবেচনা করে, অনেক সময় তারা বিবেচনা নাও করতে পারে। তবে সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক এরা সাধারণত নিজ জেলার মধ্যেই কিন্তু আপনাকে পোস্টিংটা দিয়ে থাকে, যদি আপনি দেখা গেল একটু অ্যাপ্লিকেশান দেন বা এমনি সাধারণত দিয়ে থাকে। তবে অনেককে দূরেও দিয়ে থাকে। তো চাকরি পাওয়াই যেখানে মুখ্য ব্যাপার, সেখানে কিন্তু পোস্টিং নিয়ে চিন্তা করা কোনো দরকার নেই। এখন অনেক সময় অনেক কিছু চিন্তা হয়, চিন্তার দরকার নেই, আপনারা ভালোভাবে প্রস্তুতিটা নিন। আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন এবং বিভিন্ন ম্যাথ বিষয়ক আমি ম্যাথগুলো নিয়মিত শেয়ার করব, সেই ম্যাথগুলো আপনারা একটু করে করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।